হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, আলুর দম, যেটা আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি আলুগুলো কেটে নিলাম, এবার ধুয়ে প্রেসারে দিয়ে দিব। প্রেসারে একটু মরিচ কেটে দিব। কাঁচামরিচ দিলে আলুর মধ্যে মরিচের ফ্লেভারটা আসে, যার কারণে আমি সবসময় কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি আলুর মধ্যে। যে শীষ তুলে নিব এবার। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম। পানি ঝরায় ঢেলে রাখবো। আর এখানে পেঁয়াজ কেটে নিব পরিমাণ মতো, তারপরে ধনিয়া পাতা কেটে নিব। ধনিয়া পাতাটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আলুর দমে। ধনিয়া পাতাটা আলুর দমে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক মজা হয়, যার কারণে আমি যখনই আলুর দম বানাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়েছি। এখন আদা বাটা, জিরে বাটা দিব। পরিমাণ মতো আদা বাটা, জিরে বাটা দিয়ে এবার একটু হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, একটু বেশিই দিব মরিচের গুঁড়ো। এটা যার যার স্বাদ মতো দিবেন। আমার হাজব্যান্ড মরিচ একটু বেশি খায়, এই জন্য বেশি করে আমি দিলাম। একটু ধনিয়া গুঁড়ো দিলাম। এবার স্বাদ মতো লবণ দিব। লবণটা একটু কম দিব, কারণ ওখানে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এবার একটু এলাচ দুটো ছিঁড়ে দিব, বেটে দিলেও সমস্যা নেই, যার যার ইচ্ছা। এবার এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন ধনিয়া পাতার ফ্লেভারটা আলুর মধ্যে যায়। এখানে পানি না দিলেও সমস্যা নেই, আমি পানিটা দিয়েই রান্না করি যেন ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসে। ঢেকে দিয়েছি, দেখেন জাল উঠে গিয়েছে। পানিটা শুকাই গেলেই আমি নামাই ফেলবো, আমার আলুর দমটা রেডি হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে, দেখেন আলুর দমটা কত সুন্দর কালার এসছে। এবার ঢেলে নিব। এবার তার প্লেটে তুলে দিচ্ছে, আগে তাকে দিব তারপরে আমি খাবো। সে সব সময় কিন্তু মশলা খায়, এই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়। সে সবসময় মশলাটা কিনে তারপরে সে খাবে। সুন্দর লোভনীয় হয়েছে, সে খাচ্ছে, দারুণ হয়েছে। আচ্ছা, ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ।